বুঝতে পারবে না। তাদের এই পোস্টাল ব্যালট কোথা থেকে এসেছে, এগুলো কি আসল ব্যক্তি ফিল করেছে, নাকি কুয়েতে বা বাহরেনে বসে এক অফিসেই বসে এই হাজার হাজার ব্যালট কয়েকজন মানুষ ফিল করেছে, এটা ভিডিওতে আসছে। এটা বোঝার, প্রমাণ করার তাছাড়া কোনো উপায় নেই। তো এই নির্বাচনে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করতে চাই। আমি জানি স্পেশালি যারা দেশে আছেন, আপনারা খুবই কষ্টে আছেন, ভয়ে আছেন। Recording in progress. আইন শৃঙ্খলা নেই, মবস যখন তখন যেই এই সরকারের বিরুদ্ধে মুখ খুলবে তাকে আক্রমণ করছে। আপনারা ভাবছেন যে এই নির্বাচনে ভোট দিলে অ্যাটলিস্ট এটা অন্তপক্ষে এটার থেকে তো বাঁচবো, এই পরিস্থিতির থেকে তো বাঁচবো। তবে আসলে কি বাঁচবেন? এখন তো জামাতি ক্ষমতায় আছে, আর আপনারা ভোট দেন কি না দেন, এটা একটা সাজানো নির্বাচন। এটার রেজাল্ট আমরা জানি। বিএনপি বেশিরভাগ সিট পাবে, তবে দেশের খুব একটা বেশি দিবে না বিএনপিকে, আর জামাত 120-30টা সিট পাবে, যাতে একটা উইক গভর্নমেন্ট থাকে, কোন দল যাতে একা 150 সিট না পায়। এই রেজাল্ট কিন্তু নিশ্চিত করা হয়েছে। আপনি ভোট দেন কি না দেন। আর নির্যাতন কিন্তু যারা তাদের বিরুদ্ধে কথা বলবে ক্ষমতায় থাকলেও করবে। আপনি ভোট দিন কি না দেন, আপনি তাও নির্যাতিত হতে পারে। তবে আপনি ভোট দিলে যেটা হবে, এই নির্বাচনকে তারা লেজিটিমাইজ করে ফেলবে, এই গণভোটকে তারা লেজিটিমাইজ করে ফেলবে। সেখান থেকে যদি বাংলাদেশকে রক্ষা করতে চান, আমার অনুরোধ, আপনারা কেউ ভোট দিতে যেন না। শুধু আওয়ামী লীগের সমর্থন না, যারা দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, আপনারা যদি দেশের ভবিষ্যৎ রক্ষা করতে চান, সংবিধানকে রক্ষা করতে চান, তাহলে এই নির্বাচনে ভোট দিতে যেন না। এটার রেজাল্ট অলরেডি নির্ধারণ করা, এটা সেট, আপনার যায় আসে না। তবে আপনি যদি ভোট না দেন, এই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না। এটাই আমার অনুরোধ আপনাদের কাছে। জয় বাংলা। Recording stopped. অনেক অনেক ধন্যবাদ জয় ভাই, কত সময় দিলেন আমাদের এখানে কলকাতায়, এবং আপনার যে বার্তা সেটা নিশ্চয়ই সারা বাংলাদেশেও যাবে, এবং আপনি যে সতর্কতার বার্তা দিয়েছেন for the entire international community to act before it's too late. I hope that it's, আর আলোচকরা যে এখন খোকন একটা কথা বলতে চায়। জি, আসসালামু আলাইকুম ভাই। অ্যাকচুয়ালি হ্যাঁ, আজকে বাংলাদেশের মোটামুটি এখানের আলোচনা থেকে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তা নিয়ে এখানকার সর্বদলীয় নেতৃবৃন্দ বলেছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মতো যে যুদ্ধ ছিল, সেরকম একটি যুদ্ধের মধ্যে বাংলাদেশ পড়ে গেছে, এবং সেই বাংলাদেশকে ফেরানোর এরা আমাদের পাশে থাকবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ভারতেরই বাংলা অঞ্চল অর্থাৎ কলকাতায় একটি অনুষ্ঠানে প্রকাশ্যে আসছেন আজকে, এরকম একটি খবর চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বাংলাদেশের গণমাধ্যম মানবজমিন এই খবরটা নিশ্চিত করেছে। সরাসরি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন, এবং এটিই হবে জয়ের প্রথম জনসম্মুখে বক্তব্যের এই ব্যাপারটা বেশ আলোচিত হচ্ছে। চলুন একটু কি বলছে মানবজমিন, কোথায় কোন অনুষ্ঠানে জয় বক্তব্য রাখবেন, আমেরিকা থেকে উড়াল দিয়ে কলকাতায় চলে আসলেন কিনা, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। বলছিলাম, শেখ হাসিনার 23শে জানুয়ারি প্রেস কনফারেন্সে, একটা আন্তর্জাতিক প্রেস কনফারেন্সে অডিও বার্তার পরে এবার সজীব ওয়াজেদ জয় কলকাতায়, তিনি আজকে একটি অনুষ্ঠানে কলকাতায় বক্তব্য রাখবেন কিংবা ইতিমধ্যেই রেখেছেন, এরকম একটা
সম্ভাবনা তৈরি হয়েছে এবং রাখবেন বলে খবরটা প্রকাশ করেছে দৈনিক মানবজমিনের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, এবার হাসিনা পুত্র জয় কলকাতায় একটি অনুষ্ঠানে প্রকাশ্যে বক্তব্য রাখবেন। সন্ধ্যাতে এই অনুষ্ঠানটা হওয়ার কথা। আমরা যদি পরবর্তীতে জানতে পারি এর আপডেট, তখন এটা নিয়ে আবার আলোচনা করা যাবে। মানবজমিন কি বলছে? মানবজমিন বলছে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে কলকাতায় অনুষ্ঠিতব্য একটি অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আজকে বক্তব্য রাখবেন বলে জানা গেছে। ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি অর্থাৎ ভারতের রাজনীতিবিদরা থাকবেন, বুদ্ধিজীবী, সাহিত্যিক সহ বিশিষ্ট জনদের সামনে ভার্চুয়ালি তিনি বক্তব্য রাখবেন। অর্থাৎ সশরীরে কলকাতায় উড়াল দিয়ে এসে না, তিনি আমেরিকায় অবস্থান করে ভার্চুয়ালি সরাসরি, রেকর্ডকৃত না, সরাসরি তিনি বক্তব্য রাখবেন। অর্থাৎ উপস্থিত থাকবেন কিন্তু ভার্চুয়ালি পর্দাতে উপস্থিত থাকবেন, উপস্থিত থেকে সেই অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখবেন। মনে করা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আঞ্চলিক রাজনীতি, গণতন্ত্র ও ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে বক্তব্য রাখবেন তিনি। এর আগে দিল্লিতে একটি অনুষ্ঠানে প্রথম প্রকাশ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেকর্ডকৃত অডিও বক্তব্য শোনানো হয়েছিল। আজকের অনুষ্ঠানের আয়োজকদের সূত্র বলছে, সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ নিয়ে দীপ হালদার, জয়দীপ মজুমদার ও শহীদুল হাসান খোকনের ইনশাল্লাহ বাংলাদেশ বই নিয়ে আলোচনা অনুষ্ঠানে জয় অংশ নেবেন। আজকে বিসিসিআইয়ের সত্যজিৎ রায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিজেপির পঙ্কজ রায়, সিপিআইএমের শাইলা শাহ হালিম, কংগ্রেসের কাঞ্চন মিত্র ও সাংবাদিক জয়ন্ত ঘোষাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ভারতের সাবেক সংসদ সদস্য স্বপন দাস গুপ্ত। অর্থাৎ ভারতের রাজনীতিবিদদের ব্যাপক উপস্থিতি থাকবে একটি বই প্রকাশ অনুষ্ঠানে, যে বইটা বাংলাদেশের প্রেক্ষাপটে লেখা হয়েছে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে লেখা হয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশ বলা হচ্ছে বইটার নাম। সেই বইয়ে শেখ হাসিনার 2024-এর যে সরকার পতনের পরের যে প্রফেসর ইউনূস সরকারের গত 18 মাসের শাসন, সেই সময়টাই তুলে ধরা হবে কিনা সেটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তবে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে ভারতেই বারবার ভারতকেই বেছে নেওয়া হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির একেবারে পাদপীঠ হিসেবে। দিল্লিতে সংবাদ সম্মেলনে অডিওর মাধ্যমে উপস্থিত হওয়া শেখ হাসিনার এবার একেবারে জীবন্ত ভার্চুয়ালি উপস্থিত থাকা, পর্দায় উপস্থিত থাকা এবং অনুষ্ঠানের একজন অতিথি হিসেবে উপস্থিত থাকা জয়ের, এটা বেশ সিগনিফিক্যান্ট একটা ব্যাপার। এখন দেখার বিষয় যে এখন তিনি কি বলেন। কিছুদিন আগে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে, আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে তাকে বহু কিছু বলতে শোনা গেছে। আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে তার মা শেখ হাসিনার রাজনৈতিক অবসরের কথা বলেছিলেন। রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বর্তমান যে নির্বাচন, সেই নির্বাচন প্রতিরোধ করার কথা বলেছিলেন। শেখ হাসিনাও 23 জানুয়ারি যে সাংবাদিক সম্মেলনে তার অডিও বার্তা প্রকাশ করা হয়েছিল, সেখানেও এই নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা নির্বাচন প্রতিরোধের ডাক দিয়েছেন বলে মনে হয়নি। তবে এটা মনে হয়েছে যে নির্বাচনের প্রতি তার অনেক আক্রোশ, যে আক্রোশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার থেকে বক্তব্য দেওয়া হয়েছিল যে শেখ হাসিনাকে ভারত তাদের দেশে বসিয়ে রেখে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করছে। এখন সজীব ওয়াজেদ জয়ের আজকের বক্তব্য আবার নতুন করে সরকারের মনোযোগ কাড়ে কিনা, নির্বাচনের মাত্র যখন আর 9 দিন বাকি, 9 দিন পরে নির্বাচন, ঠিক তখন সজীব ওয়াজেদ জয়ের এই বক্তব্য। আর অন্যদিকে চতুর্দিকে নানা কিছু ছড়িয়ে পড়া, অনেক গুঞ্জন শোনা যাচ্ছে 7, 8, 9 তারিখের মধ্যে বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক অনেক কিছু সিদ্ধান্ত বদল হতে পারে। নির্বাচন শেষ পর্যন্ত বাংলাদেশের এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোর অনীহার কারণে নাও হতে পারে, কোনো রাজনৈতিক দল নির্বাচন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিতে পারে। এরকম নানা গুঞ্জন যখন শোনা যাচ্ছে, কোনোটিরই সেরকম সঠিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না, সেরকম মুহূর্তে জয়ের এই ভার্চুয়াল উপস্থিতি কলকাতায়, সেটা একটা গুরুত্ববহ করেই বইকে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে অন্তর্বর্তী সরকার ব্যস্ত ছলে বলে কৌশলে হ্যাকে জেতাতে। অন্যদিকে সরকার দুই মিত্র বিএনপি ও জামাত ব্যস্ত
কথা আর মাঠের মল্লযুদ্ধে। আবার নির্বাচনী যুদ্ধে দলটি না থাকতে পারলেও ভোটের মাঠে বেশ প্রাসঙ্গিক হয়ে আছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভোটাররা। বিশেষ করে বিএনপি এবং জামায়াতে ইসলামী বর্তমানে আওয়ামী লীগের এই এতিম বা অভিভাবকহীন ভোট ব্যাংকে নিজেদের পক্ষে টানার জন্য একটি অদৃশ্য কিন্তু তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। অবশ্য দলটির শীর্ষ পর্যায় থেকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য নিজেদের কর্মী সমর্থকদের বার্তা দিচ্ছে। প্রশ্ন হলো, নির্বাচনের আগে কি শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো কর্মসূচি দেওয়া হবে? সূত্রগুলো বলছে, বাংলাদেশের নির্বাচনে দলটির কৌশল ঠিক করতে 4 ফেব্রুয়ারি দলের 9 জন নেতার সাথে বৈঠক করবেন শেখ হাসিনা। তবে দলটি 12 ফেব্রুয়ারি নির্বাচনে কি করবে সেটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মার্কিন যুক্তরাষ্ট্র সফর থেকে ফেরার পর। সূত্রগুলো বলছে, জয়শঙ্করের সফরের পরই শেখ হাসিনা ইস্যুতে এমন কিছু সিদ্ধান্ত আসতে পারে যেগুলো বেশ চমক হিসেবে দেখা যাবে। এর মধ্যে আজ 2 ফেব্রুয়ারি বিকেলে কলকাতায় এক প্রকাশনা উৎসবে বক্তব্য দিবেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এর মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হওয়ার ঘোষণা দিয়েছেন জয়। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের ঘোষণা দিলেও দেশটির প্রাচীনতম দল আওয়ামী লীগকে এই প্রক্রিয়া থেকে বাইরে রাখা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে দলটির রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করার ফলে তারা এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না। দেশীয় ও আন্তর্জাতিক নানা মহল থেকে এ নিয়ে উদ্বেগ জানালেও অন্তর্বর্তী সরকার আপাতত নিজেদের সিদ্ধান্তে অটল। অনেকে মনে করেন, আওয়ামী লীগের মতো একটি বিশাল জনভিত্তি সম্পন্ন দলকে বাইরে রেখে একটি অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যেমন চ্যালেঞ্জের, তেমনি বিরোধী শিবিরের দলগুলোর জন্য এটি এক বিশাল সুযোগের দুয়ার খুলে দিয়েছে। বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামী বর্তমানে আওয়ামী লীগের ভোট ব্যাংকে নিজেদের পক্ষে টানার জন্য উঠে পড়ে লেগেছে। কয়েকদিন আগেও যাদের মুখে আওয়ামী লীগ বিরোধিতার জয়গান ছিল, তারা এখন আওয়ামী লীগের সাপোর্টারদের অভয় দিচ্ছেন। 2024 সালের 5 আগস্টের পর থেকে দলটির অধিকাংশ নেতা হয় কারাবন্দী নয়তো আত্মগোপনে রয়েছেন। আর সভানেত্রী শেখ হাসিনা দিল্লি থেকে দলের রাজনৈতিক নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছেন। কয়েকদিন আগে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক খবরে বলা হয়, গত 21 জানুয়ারি যুক্তরাজ্যের আওয়ামী লীগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দিল্লিতে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন। সেই খবরে বলা হয়, শেখ হাসিনা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকার তাকে দেশে ফিরতে বাধা দিচ্ছে এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন। এই বৈঠকে তিনি সুস্পষ্ট কিছু নির্দেশনা দিয়েছেন, যার মূল লক্ষ্য হলো 12 ফেব্রুয়ারি নির্বাচনী ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা। তবে সেই নির্দেশনাগুলো কি তা প্রথম আলোর ওই খবরে তুলে ধরা হয়নি। দিল্লির একাধিক সূত্রে আমরা নিশ্চিত হতে পেরেছি, আওয়ামী লীগের 9 নেতাকে দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা। আগামী 4 ফেব্রুয়ারি তাদের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এই বৈঠকে থাকবেন। এই 9 নেতা 2 ফেব্রুয়ারি কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিবেন। সূত্রগুলো বলছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে বাংলাদেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে করণীয় কি হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হবে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে শেখ হাসিনা একাধিক বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কথা এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেয়। এর মধ্যে শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তায় ভোট বর্জনের বার্তা দিয়েছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে অনলাইনে নো ভোট নো ভোট ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। দলটির একাধিক সূত্র বলছে, দলের হাই কমান্ড থেকে এমন বার্তা পেলেও বাংলাদেশের তৃণমূল পর্যায়ে পরিস্থিতি অনেক ভিন্ন। দেশে থাকা অনেক নেতাকর্মী সহ সংখ্যালঘু অনেক ভোটারকে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। সেক্ষেত্রে তারা যদি ভোট দিতে কেন্দ্রে না যায়, তাহলে নির্বাচন পরবর্তী সময় তাদের উপর জুলুম নির্যাতন হতে পারে। এই মুহূর্তে আওয়ামী লীগের ভোটারদের কনভিন্স করতে বিএনপি এবং জামাত দুই দলই আদা জল খেয়ে নেমেছে। সে কারণে ঘোষণা দিয়ে ভোট কেন্দ্রে অনুপস্থিত থাকা অনেক আওয়ামী লীগ সমর্থকদের পক্ষে প্রায়
অসম্ভব হতে পারে। আবার আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে না গেলে না ভোটের পক্ষে রায় কম পড়তে পারে, এমন আশঙ্কাও আছে দলটির ভিতরে। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে দলের নেতারা 4 ফেব্রুয়ারি বৈঠকে বিষয়টি শেখ হাসিনার সাথে আলোচনা করবেন। সেক্ষেত্রে ভোট কেন্দ্রে যেতে বাধ্য হওয়া নেতাকর্মী ও সমর্থকদের কৌশল কি হবে সেটিও ঠিক করা হবে দলটির পক্ষ থেকে। দিল্লির একাধিক সূত্র বলছে শেখ হাসিনার 4 ফেব্রুয়ারি বৈঠক করলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে আরো 2-1 দিন সময় লাগতে পারে। 4 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এটি হবে ট্রাম্প প্রশাসনের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে তার প্রথম